আমার বাবা নিতে আসে তাহলে বাবার লগে যাবো, আর যদি না নিতে আসে, যদি কেউ আমাকে নিতে চান এবং কে আর কি বাহিরের দেশেও যদি কেউ বিদেশেও থাকেও তারাও যদি আর কি কমেন্ট করে যে ভাইয়া ওকে আমি নিব, আমার কোনো সমস্যা নাই। আর কে পানি বিক্রি করার সময় আমি যে সব জায়গায় পানি বিক্রি করি, কেউ আমাকে কখনো একটা খারাপ কথাও কয় না, কেউ আমাকে একটা খারাপ কথা কয় না যে এখানে আসো একটা কথা বলি, এখানে বসো একটু, তুমি এত কষ্ট করতেছো, এইসব কোনো কিছুই হয় না। ভাইয়া পানি নিবেন, পানি না নিলেও চলে যাই ডাইরেক্ট, কাউকে কোনো কিছু করার সুযোগও দেয় না, কেউ আমাকে কিছু বলেও না, বলে না। তারপরে আর কি কালকে ওখানে গেছি, বলতেছে যে মা এখানে বসো, বসছি, ওখান থেকে একটা চা আর একটা রুটি দিছে খাইতে, খিদে লাগছিল অনেক, পরে খাইতে দিছে। খাওয়ার পরে আমি আর কি করছি, ওইখান থেকে আর কি আমার যে আন্টি বলতেছে যে ওনারা যা বলবে হ হ বলবি। এখন আমি বলছি যে আন্টি আমি যে সবই বুঝলাম, আমি আন্টি বলি নাই, মা বলছি, আম্মু যে আমি হ হ তো বলবো, কি কারণে হ হ বলবো। পরে বললো যে তুমি করো, তো তুমি যা বলতেছি তাই শোনো। পরে আর কি বললো যে তুমি ওনাদের বাসায় যাবো, ওনাদের বাসায় যাওয়ার পর আর কি ওনার ছেলে তোমার ছেলের বউ বানাতে চায় আর কি, এরকমভাবে কথা বলছে। আমরা 17 বছর। জি। এই যে তুমি একটা 17 বছরের মেয়ে, এই যে পার্কে এইভাবে পানি বিক্রি করতেছো, তোমার গার্ডিয়ান নেই, এখন কার কাছে থাকো? একটা আন্টির কাছে থাকে, এখানে উনি ভিক্ষা করে আর কি। ওনার কাছে গেছি, ওনার যাওয়ার পর ওনার কাছে ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে আর কি তারপরের দিন থেকে আমি পানি বিক্রি করি। পানি বিক্রি করার পর আর কি 240 টাকা দিয়ে পানি কিনি। পানি কেনার পর আবার 240 টাকায় লাভ হয়, কারণ 10 টাকা করে লাভ, 240 টাকায় লাভ হওয়ার পরে ওইখান থেকে আমি 1 টাকাও খাই না, আমি ওখান থেকে 1 টাকাও না খাইয়া ওনার সব টাকা আমি ফেরত দিই। এই যে সব টাকা ফেরত দিই, আচ্ছা ওই তার ওইখানে কি তুমি নিরাপদ? হ্যাঁ ওইখানে আমি নিরাপদ, কিন্তু এখানে আর কি উনি চায় না আমি এভাবে একটা। এখন আমি তো বুঝতেছি উনি মানা করলে কি, আমিও তো এটা বুঝতেছি। এখন আমি চাইতেছি একটা ভালো ফ্যামিলি। আচ্ছা এই যে তার কাছে থাকতে চাও না? থাকতে চাই আর কি, যে কয়দিন আমার ঠাঁই না হবে সেই কয়দিন ওনার কাছে থাকবো, সমস্যা নাই। উনিও এই যে বলছে বাসায় নেওয়ার পরে আর কি আমার এরকম বলছে, আমি তো আর কিছু বলতে পারিনি। বলার পর উনি আর কি বাজারে নিয়ে গেছে, বাজারে নেওয়ার পর আমার এক সেট জামা কিনা দিছে। জামা কিনা দেওয়ার পর আমি বলছি যে আমাকে কিসের জন্য জামা কিনা দিল। এই জামা কিনা দেওয়ার পর আর কি উনি করছে ওইটা কিনা, তারপরে আমি আমাকে বাসায় আইছি। বাসায় আসার পরে আর কি এই যে আজকে আবার আইছি, আজকে আসার পর সকালে আর কি ঢোকার আগেই আমার ঢোকার পর এখান থেকে হাঁটার পর একটা ভাইয়া আমাকে ভিডিও নিতে আসলো। ভিডিও নেওয়ার পর তো ফুল আলিয়ে আমাকে আইসা অনেক খারাপ কথা বলছে, অনেক জোর জবরদস্তি করছে দেখে পরে আর কি ওই লাইফটা অনেকই হয়েছে। সবাই আর কি উনি অনেকেই আসলো, করার পর সবাই তো দেখছে, ওই মহিলাও আসলো। মহিলা দেওয়ার পর আর কি মহিলা আমার অনেকই করছে, জোরাজুরি করছে। তারপর আর কি এখানে আবার আইসা আবার পানি বিক্রি করতেছিলাম, পানি বিক্রি করা শেষ পরে আবারই করছি। আবার ওই যে এখানে আসার পর ওই যে ভাইয়াটা আমারে আর একটা ভিডিও নিতে চাইছিল, পরে উনি যে আবারও আমারে অনেক কিছু করার পরে টাইনা টুইনা আবার এখানে আনছে। পরে আমি আর কিছু এমনি আমি তো করতেছি। আমার সর্বশেষ তুমি কি করতে চাও? এখন কি করতে চাই, এখন আমি কি করতে চাই আর কি, এখন আমি একটা ভালো ফ্যামিলি চাই, যে কদিন আমার কেউ না হবে কদিন আমি আন্টির কাছে থাকবো। এই যে তোমার তো 17 বছর, তুমি তো সবই বুঝো, তারপরে তুমি কেন পানি বিক্রি করতে আসলা? অন্য কোনো কাজে না গিয়ে কেন এই লাইনে? না অন্য কোনো কাজ কিভাবে, এখানে পোশাক বলে যে তুমি ভালো একটা জায়গায় ছিল না, এই পোশাক তো আর কি সব কিনে দিছে, কি আর কি উনি চায়া দিছে। এখন যদি তোমার ফ্যামিলি এই ভিডিওটা দেখে যদি নিতে চায় তোমার বাবা, তাহলে কি তোমার বাবার কাছে যাবা? অবশ্যই, যদি সে সরল মনে আসে অবশ্যই আমি যাব, আমি তো মানা করি নাই। যেহেতু উনিও ভুল করছে, এখন ভুল তো আমারও, কিন্তু আমার কষ্ট দেখেই তো আমি এভাবে চলে আর কি দাঁড়াই দিছে দেখেই তো আসছি, তাই না? এখন যদি আমার 4 দিন ধরে ভিডিও বানাইতেছি, এখনও আত্মীয় স্বজন কেউ করে নাই। যদি থাকতো অবশ্যই করতো, তাও বলতেছি যদি থাকে কেউ পাড়া প্রতিবেশী যদি আমাকে করতে চায়, অবশ্যই তারা যদি আমাকে নিতে চায় আমি অবশ্যই যাব। যার পর যদি তারা আসে, যদি আমার আত্মীয় স্বজন অথবা আমার বাবা মা যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা, তো অবশ্যই জিয়াদিন এসে আমাকে নিয়ে যাবেন। আর যদি না নিয়ে যান তাহলে আমি আর কি বলবো, যে বাবা রেখে একটা মেয়েকে রেখে এভাবে চলে যায়, তার ব্যাপারে বলা কি, সবাই জানে, যার বাবা নাই, যার সৎ মা ঘরে সেই বুঝে।
তার কতটা কষ্ট অথবা তার কতটা আজকে সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে এখন আমি পানি বিক্রি করি এখানে এসে। এটা চায় না কেউ যে আমি এভাবে পানি বিক্রি করি, এটা বাধ্যগত পানি বিক্রি করতে হয়। দেখতেছেন না যে পানি সকাল থেকে ঘুরতেছি, পানি বিক্রি করি আমি। কিন্তু এখন আমি ভিডিওটি কিসের জন্য করছি, আমি কখনো ভিডিও লাইফের সামনে আসি নাই। এই যে 4 দিন ধরে প্রথম আমি কখনো ভিডিও করি নাই। এই যে এখন ভিডিও আমার নিয়ে উদ্দেশ্যই হচ্ছে অথবা আর কি বাবা মা তো আগেই ছেড়ে চলে গেছে, এখন উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমার বাবা মা নিতে আসে, বাবা মা কি আমার মা তো মারাই গেছে,